হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ভোগের খিচুড়ি। তো চলো যাওয়া যাক রেসিপিতে। কড়াইয়ের মধ্যে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোচ্ছে। ভাজা হয়ে গেলে ডালটাকে ধুয়ে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এদিকে একটা মশলা রেডি করে নিয়ে নিচ্ছি গোটা জিরে, রাঁধুনি, গোটা ধনে, কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। খুব ভালো করে এটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে গ্যাসের মধ্যে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। জলটা আমি ততটাই নেবো যাতে আমাকে পরবর্তীকালে জল অ্যাড করতে না হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। জলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে ভালো করে এটা সেদ্ধ হতে দেবো। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি মির্চ। যেহেতু আমি লঙ্কা বেটেছি তাই গুঁড়ো লঙ্কা এখানে দিলাম না। তো খুব ভালো করে এটা মশলাটা কষিয়ে নিতে হবে। এই মতো অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করার আগে একটু দিয়ে দিচ্ছি নুন, যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপর দেখি এখানে ডালটা কত দূর এগোলো। ডালটা মোটামুটি আমার ভেঙে এসেছে, দেখো একটুখানি কিন্তু ভাঙা ভাঙা হয়ে এসেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো 250 মতো গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। চালটা দিয়ে খুব ভালো করে এটা ফুটতে দেবো। তো দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এদিকে দেখো অন্য একটা গ্যাসের মধ্যে আমি ঘি আর গোটা জিরে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এমনি ঘি দিতে পারো। আমি একটুখানি ঘিটাকে গরম করে নিয়েই দেবো। এটা কিন্তু একদম খিচুড়ির লাস্টে দেবো। তো দেখো এই ফোড়নটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। দেখো বেশ ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, চাল লাল সব কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। আমি কিন্তু সামান্য একটু চিনি দিই যাতে টেস্টটা একটু ভালো হয়। আর দিয়ে দিচ্ছি একটু নুন, কেন নুনটা একটু কম হয়েছিল। আর দিয়ে দেবো একটু গরম মশলা। ব্যাস খিচুড়ি কিন্তু আমার একদম রেডি। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে ঘিটা আর ফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। খিচুড়ি কিন্তু একদম পুরো কমপ্লিট। এরপর চলে যাচ্ছি পরিবেশনে। কী রান্না করেছি আজকে দেখো খিচুড়ির সাথে। খিচুড়ি রান্না করেছি আর রান্না করেছি লাবড়ার তরকারি একটু পুঁই শাক দিয়ে। আর করেছি গোল গোল করে আলু ভাজা আর পটল ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও আর বলো কেমন হয়েছে এই রেসিপিটা।